আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকায় পটাশ দিয়ে কিভাবে ফার্ম একদম জীবাণুনাশক তৈরি করবেন। আমরা ডেইলি ফার্ম পরিষ্কার করি, কিন্তু আমাদের কাছে তো পরিষ্কার হয় না। সপ্তাহে আমরা একদিন এইভাবে পরিষ্কার করার চেষ্টা করি। ঘুম থেকে উঠে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে সকালে চলে গিয়েছিলাম ঘাস কাটার জন্য। ঘাস কেটে ফেরার পথে দেখি এই জায়গায় বরবটি ধরে আছে, তাই 4-5টা নিলাম। এগুলো কাঁচাও খাওয়া যায়। ঘাসগুলো নিয়ে আমি বাসায় চলে যাব, যেহেতু এগুলো আমার কেটে দেওয়া লাগবে গরুকে। এমনি দিলে গরু আমাদের এগুলো নষ্ট করবে। এমনিতেই এখন আমাদের ঘাস কম, এই কারণে আমরা চাচ্ছিলাম না ঘাসগুলো নষ্ট করার জন্য। সেই জন্য আমরা এগুলো ছোট ছোট করে কেটে দিই, তাতে আমাদের গরুগুলো ভালো করে খেতে পারে। যেহেতু আমরা কষ্টই করি আমাদের গরুর জন্য, সেই জন্য আমরা খুব ছোট ছোট করে এগুলো কেটে নেই। এরপরে আমাদের খামারটি পরিষ্কার করার পালা। সেই জন্য যতগুলো গোবর ছিল একে একে আমি তুলে নিয়ে চলে যাব গ্যাসের দিকে। আমাদের অনেকগুলো করে গোবর লাগে, আমরা চেষ্টা করি সবসময় এই গোবরগুলো কালেক্ট করে রাখার জন্য, যেহেতু এগুলো দিয়ে আমরা গ্যাস তৈরি করি এবং রান্নাও করি। ঘুম থেকে উঠে গোবরগুলো তুলে নেওয়াই আমার কাজ থাকে, কিন্তু আজকে আমি এগুলো করি নাই। সকালে আরেকজন ফেলে আসছে এই গোবরগুলো। এই কাজগুলো করতে গিয়ে মনে হয় এক সময় আমি কোনো কাজ করতাম না, সারাদিন ঘরে শুয়ে থাকতাম আর ফোন স্ক্রল করতাম। তখন এই ভারী ভারী কাজগুলো আমার আম্মু করতো। এখন এই কাজগুলো করতে করতে আমার আম্মুর শরীর একদম অসুস্থ হয়ে পড়েছে। এখন এই কাজগুলো করি আর ভাবি মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যে এই কাজগুলো যদি আগে করতাম আমার আম্মু হয়তো এত কষ্ট পাইতো না। আমাদের গরুগুলো ডেইলি অনেকগুলো করে খড় নষ্ট করে। এমনিতে আমরা চাই আমরা গরুকে খড় কম খাওয়াবো, কারণ এই খড়গুলো আমরা কালেক্ট করে রাখি পরে খাওয়ানোর জন্য। সেপ্টেম্বর অক্টোবরের দিকে খড় একদম পাওয়া যায় না, সেই সময় আমরা চেষ্টা করবো এই খড়গুলো খাওয়ানোর জন্য, কিন্তু এখন থেকে আমাদের গরু এগুলো নষ্ট করছে। আমার তো অনেক মানুষ অনেকভাবে পরিষ্কার করে, কিন্তু আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করি পটাশ দিয়ে আমাদের খামারটি পরিষ্কার করার জন্য। আজকে একটি জিনিস আপনাদের খুলে বলবো, বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করবো। অনেক মানুষ আমাকে কমেন্টে এবং ইনবক্সে বলেন আপনাদের গরুর খুরা রোগ হয়। দেখুন, খুরা রোগ এমন একটি রোগ আপনার গরুকে একদম মেরে ফেলবে, এইরকম উপক্রম তৈরি করে ফেলে দেয়। খুরা রোগ হয় 3টি কারণে। প্রথম কারণটি একদম জটিল একটি কারণ। আপনি হাটে গিয়েছেন গরু কেনার জন্য, আলহামদুলিল্লাহ আপনার একটি গরু পছন্দ হয়ে গিয়েছে। ওই গরুটিকে আপনি নিয়ে আসলেন আপনার খামারে, কিন্তু খামারে আনার সময় আপনি গরুকে পা ধুয়ে দেন নাই এবং পায়ে কোনো পানি দেন না। ওই গরুর পায়ে সারা হাটের জীবাণু একদম ছড়িয়ে পড়েছে এবং ফার্মে আসার পরে অন্য গরু রোগাক্রান্ত হয়। এই জন্য আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন, গরুকে ফার্মে ঢোকানোর আগে তার পায়ে এবং মুখে ভালো মতো পানি দিয়ে দিবেন। সবচেয়ে বেশি ভালো হবে যদি পটাশের পানি মারেন, এই জিনিসটা আরো বেশি ভালো হবে আপনার জন্য। আপনারা আমার ভিডিওতে দেখবেন আমি যখনই কোনো নতুন গরু নিয়ে আসি ওই গরুর পায়ে ভালো মতো পানি দিয়ে দিই এবং মুখেও পানি দিয়ে দিই, কারণ আমি জানি যে খুরা রোগ হলে গরু কতটা অসুস্থ হয়ে পড়ে। আমাদের একসাথে প্রায় 9টা গরু একদম খুরা রোগে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হওয়ার 3 দিনের ভিতরে ওই গরুগুলো আমরা বিক্রয় করে দিয়েছিলাম, কারণ আমরা জানি ওই গরুগুলো আর ফার্মে রাখা যাবে না। 7টা গরু আমরা 3 দিনের ভিতরে বিক্রি করেছি অনেক লস দিয়ে, কিন্তু আমরা 2টা গরু রেখে দিয়েছিলাম। সেই 2টা গরুর ভিতরে একটি গরু এখনো আমাদের ফার্মে আছে, সেইটি হলো আমাদের সবচেয়ে বড় গাভীটি। মাঝে মাঝে হয়তো আমার গাভীর ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমি গাভীকে গোসল করে এবং তার দুধ দোয়। আপনারা এখন এই গাভীর শরীর দেখলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে দেন এত পরিমাণ দিবেন যে আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। যেমন যখন এই গরুটি খুরা রোগে আক্রান্ত হয় তার পায়ের খুর একদম খুলে গিয়েছিল, সে একদম হাঁটতেই পারে না এমন অবস্থা। তো ওই গরু এখন দিন শেষে আমাদের ফার্মের সবচেয়ে বড় সম্পদ। এটাকে বিক্রি করলে আমরা ভালো একটি লাভ পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, এই জন্য সবসময় মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। সকালে ঘাস কেটে নিয়ে আসার পর থেকে আমরা অল্পটুকুই ঘাস কেটেছি গরুর জন্য, এই কারণে আমি চলে গিয়ে আবার ছোট ছোট করে কেটে নিচ্ছি ঘাসগুলো। ওগুলোকে আমরা চেষ্টা করি সকালে অনেক বেশি ঘাস খাওয়ানোর জন্য, যেন আমাদের দানাদার খাদ্যের খরচ একদমই কমে যায়। সকালে যদি অনেকগুলো ঘাস দিয়ে থাকি গরুকে, তাহলে তার দানাদার খাদ্য একদম কম দিলেও চলবে। এই কারণে আমরা চেষ্টা করি বেশি করে ঘাস দেওয়ার জন্য, যাতে দানাদার খাদ্য অল্প দিলেই আমাদের কাজ হয়। আমাদের বড় গাভীন গরুটি এই জায়গায় লাফালাফি শুরু করে দিয়েছে, এই জন্য তাকে প্রথমে দিয়ে দিব। আপনাদের কাছে কিছু বিষয় ক্লিয়ার করি। অনেক মানুষের গাভীর নাকি বাচ্চা মারা যায় পেটের ভিতরে। আপনার গাভীর বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণই হলো আপনি গরুকে অতিরিক্ত পরিমাণ খাবার দেন। আপনি যখন 6 মাসের অন্তঃসত্ত্বা তখন থেকে তাকে অল্প করে খাবার দেওয়া উচিত, না হলে পেটের ভিতরে গ্যাস হয় ওই গরুর বাচ্চাটি মারা যায়। আপনি মনে করছেন যত পরিমাণ খাবার বাছুর তত পরিমাণ ভালো হবে, না, এটা একদম ভুল। এটা হয়তো যদি আপনার 6 মাসের আগে হইতো। পেটে বাচ্চাটি এখন বড় হওয়া শুরু করে দিয়েছে, এতই বড় হয়ে গিয়েছে যে কিছুদিন পরে সে দুনিয়ার আলো দেখবে। এই জন্য এই বিষয়টি খেয়াল রাখবেন, অল্প করে ঘাস দিবেন যাতে গরুটি সুস্থ থাকে, না হলে পরবর্তীতে আপনারই সমস্যা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।